বেগুন ভাজা তো অনেক রকমই খেয়েছেন, এবার না হয় একটু অন্যরকমভাবে খান। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন ধরনের বেগুন ভাজা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো তার জন্য আমি এখানে দেখেন একটা বড় গোল্লুমুল্লু বেগুন নিয়েছি এবং এটাকে আমি কেটে নিচ্ছি। আমি এভাবে সবগুলো বেগুন কেটে নেব। বেশি মোটাও না পাতলাও করব না, ঠিক এই সাইজে কেটে নেব। মোটা করে কাটলে বেগুন ভাজাটা মুচমুচে হবে না। তো এখন আমি সবগুলো বেগুন কেটে নিয়েছি। এরপর আমি বেগুনের গায়ে এভাবে একটু দাগ কেটে দেব, এতে করে মশলা ভালোভাবে ঢুকবে এবং খেতে ভালো লাগবে। তো তার জন্য আমি নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং একটু ধনিয়া গুঁড়া, সাথে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব একটুখানি রসুন বাটা এবং সাথে একটু দিয়ে দেব রান্নার তেল। এখন সবগুলো মশলার উপকরণ একসাথে সুন্দরভাবে মিশিয়ে নেব। সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর আমি বেগুনের গায়ে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা বেগুনের গায়ে মশলা মাখিয়ে নেব। তো এখন কোটিংয়ের জন্য আমি এখানে নিয়েছি সুজি, আর নিয়েছি চালের গুঁড়া, আর একটু নিয়েছি ধনিয়ার গুঁড়া, আর একটু দেব লবণ। এখন সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেগুন ভাজাটা মুচমুচে হবেই মূলত এই কারণে। তো এর জন্য সমস্ত উপকরণ ভালোভাবে মেশাতে হবে, যাতে করে চালের গুঁড়া এবং সুজি আর বাদ বাকি মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এখন আমি বেগুনগুলো এভাবে কোটিং করে নিচ্ছি। এখন ভাজার পালা। তো এখানে আমি আগে থেকেই তেল গরম করতে দিয়েছি। চুলার আঁচটা হবে মাঝারি, বেশি জোরে দেওয়া যাবে না, তাতে করে বেগুন মুচমুচে হবে না, পুড়ে যাবে। এজন্য মাঝারি আছে একটু সময় নিয়ে আস্তে আস্তে বেগুনটা ভাজবেন, এতে করে বেগুনটার কালার সুন্দর হবে এবং ক্রিস্পি হবে। দেখতে দেখুন কতটা ইয়ামি লাগছে, তাই না? তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার পাশে থাকবেন, ফলো করবেন, শেয়ার দেবেন এবং আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমাকে জানাবেন। ধন্যবাদ।